আমি এখন আপনাদের ডেকো নুডলস দিয়ে একটা আচার তৈরি করে দেখাবো। দেখুন, ডেকো এগ নুডলস আমার হাতে আছে। এটার আমি অর্ধেক প্যাকেট সেদ্ধ করে রেখেছি সামান্য একটু লবণ দিয়ে। দেখুন এখানে রেখেছি। এটা দিয়ে আমি এখন আচার তৈরি করব। কোনো আচার দিয়ে আচার তৈরি করবো না, ডেকো নুডলস দিয়ে আমরা আচার তৈরি করব। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে আমি আধা কাপ সর্ষের তেল দিলাম। ডেকো সর্ষের তেল দিচ্ছি, কারণ আচারে তেল না হলে কিন্তু আচারটা কখনোই ভালো হয় না। তারপরে দেখুন আমি কি কি দেব। এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ রেখেছি, এটা আচারে অবশ্যই দিতে হবে। আর এখানে আমি 5 ফোড়ন রেখেছি, তেলটা একটু গরম হলে 5 ফোড়ন দেব। তারপর এখানে এটা টক ঝাল মিষ্টি আচার হবে। এখানে আমি সিরকা রেখেছি 3 টেবিল চামচ, চিনি আছে, লবণ আছে, আর শুকনো মরিচের গুঁড়া ডেকোরি আছে, তাও আমরা একটু দেব আচারের মধ্যে। এখন দেখুন তেলটা ভালো করে গরম হয়েছে কিনা আমি একটু দেখি না, আর একটু গরম হবে। তেলটা ভালো করে গরম হলে সবকিছু দেবো। টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা হয়তো অনেকে অবাক হতে পারেন যে এটা আবার কি ধরনের কথা, নুডলসে কোনোদিন আচার হয়? আসলে ভালো করে তৈরি করতে পারলে অনেক কিছু দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখনই 5 ফোড়ন ব্যবহার করবেন, অনেকেই দেখি 5 ফোড়ন দেন নিরামিষে বা কোনো তরকারি রান্না করতে, তিতা হয়ে যায়। তেলটা অতিরিক্ত গরম হওয়ার আগে যদি আপনারা একটু 5 ফোড়নটা দিয়ে দেন, তারপরে নাড়াচাড়া করেন, তাহলে কখনোই তিতা হবে না। কারণ 5 ফোড়নটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে কালো হয়ে যায় এবং তাতে করে তিতা হয়ে যায়। আমি দেখুন তেলটা পুরো গরম হওয়ার আগে 5 ফোড়নটা দিলাম। এখন একটু গরম হলে অন্য অন্য জিনিসও দেবো এটার মধ্যে। এখন আওয়াজ করছে, তার মানে কি 5 ফোড়নটা এখন গরম হয়ে আসছে। আমি এখন 5 ফোড়নের মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। আমি 100 গ্রাম নুডলসের আচার তৈরি করছি। লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এই আচারের মধ্যে আরো কিছু জিনিস দেব। আচারে রসুন না হলে ভাল লাগে না, আমি কয়েক কোয়া রসুন কেটে রেখেছি, রসুনগুলা দিলাম। তারপরে লবণ আর একটু দিতে হবে, আগে দিয়েছিলাম অর্ধেক চামচ দিলাম। এটা যেহেতু আপনাদের বলছি টক ঝাল মিষ্টি আচার হবে, সেই জন্য একটু চিনি দিচ্ছি, 4 চামচের 4 চামচ চিনি। আর টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা তো গন্ধটা পাচ্ছেন না, একটা সুঘ্রাণ বেরোচ্ছে আচারের। আর এখানে এখন দিচ্ছি সর্ষে গুঁড়ো 4 চামচের 1 চামচ। আর এখানে আছে ডেকো শুকনো মরিচের গুঁড়ো, তাও দিচ্ছি। কারণ এই আচারটা আমি বারবারই বলছি দর্শকদের, এটা টক ঝাল মিষ্টি আচার হবে। দেখুন দেখতে কত ভালো লাগছে। তবে আমার আসলে খারাপ লাগছে এর জন্য যে আপনারা যারা আছেন বাড়িতে বসে দেখছেন আমাদের এই অনুষ্ঠান এবং নিয়মিত দেখেন, তাদের জন্য খারাপ লাগছে এই কথা ভেবে যে আপনারা গন্ধটা পাচ্ছেন না। নিজেরা যখন তৈরি করবেন, নুডলস দিয়ে আচার তৈরি করবেন, দেখবেন একদম পুরো আচারই হয়ে গিয়েছে। আর চুলার জাল দিয়ে আমরা করছি, এটা আপনি মানে ফ্রিজে যদি রেখে দেন বা বাইরেও যদি সপ্তাহখানেক রেখে খান, তাহলে ওটা খেতে পারবেন। এখন আমি একটু রংটা সুন্দর আসার জন্য, ভ্যারিয়েশনের জন্য কাঁচা মরিচের সঙ্গে কটা শুকনো মরিচও দিলাম। এখন দেখুন দেখতে কত ভাল লাগছে। আচারটা প্রায় হয়ে গিয়েছে। আমি সিরকা রেখেছিলাম টকের জন্য, সিরকাটা এখন দিয়ে দিচ্ছি। কারণ এই আচারটার আপনার মানে টেস্টি হবে, টক ঝাল মিষ্টি। কাঁচামরিচ শুকনামরিচ দিয়েছি, আবার শুকনামরিচের গুঁড়া দিয়েছি, এখন দিলাম সিরকা, সেই সাথে চিনি দিয়েছি, পুরা টক ঝাল মিষ্টি একটা আচার হবে। এখন এটা ভালো করে বলক আসলে তারপরে আমরা নামিয়ে ফেলবো। আমি একটা ডিশে এটা আপনাদের বেড়ে দেখাবো, আপনারা রোজার সময় ইফতারির টেবিলেও এভাবে এটা পরিবেশন করতে পারবেন। পুরা আচারের গন্ধ আসছে এবং সিরকা দেওয়ার ফলে সিরকার যে একটা গন্ধ তাও আসছে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের বলছি, আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম ডেকো নুডলসের আচার, টক ঝাল মিষ্টি আচার। ডেকো নুডলসের টক ঝাল আচার। ডেকো নুডলস সেদ্ধ করা 100 গ্রাম, ডেকো সরিষার তেল আধা কাপ, 5 ফোড়ন 2 চা চামচ, রসুন টুকরা করা 50 গ্রাম, লবণ 1 চা চামচ, চিনি 4 চা চামচ, সরিষা গুঁড়া 1 চা চামচ, ডেকো মরিচ গুঁড়া 1 চা চামচ, কাঁচা মরিচ আস্ত 5টি, শুকনা মরিচ আস্ত 5টি,
সিরকা আধা কাপ। প্রথমে চুলা একটি কড়ায় সরিষার তেল দিন। তেল গরম হলে 5 ফোড়ন, সেদ্ধ নুডলস, রসুন, লবণ, চিনি, সরিষা গুঁড়া, মরিচ গুঁড়া, আস্ত কাঁচা মরিচ, আস্ত শুকনা মরিচ ও সিরকা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে ডেকো নুডলসের টক ঝাল আচার। সুন্দর করে সাজিয়ে ইফতারি টেবিলে পরিবেশন করুন।